এই জন্য জোরে জোরে কান্নাকাটি করা যাবে না। এবং মুহররমের উদ্দেশ্য করে যেসব গুণ আমরা পালন করি, আমরা যে মুহররমের উদ্দেশ্য করে যেসব গুণ আমরা পালন করি, যেহেতু আমাদের কাল দিন পরে যে 10 মুহররম, এই উদ্দেশ্যে আগামী দিনে 7টা করণীয় বর্জনীয় মনে আছে আপনাদের? 7টা বিষয় বইরা মনে আছে? তাহলে আর বলা যাবে সেটা আপনাদের সামনে। প্রথম হলো তাজিয়া মিছিল পাঠ করা যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, এবং মুরসিয়া পাঠ মাতম করা যাবে না, এবং প্রবাসীদের পানি পান করা যাবে না। ওরা যে মিছিল নেই করে না, অনেকে যে বলে কল্যাণমূলক কাজ, তাদের পানি খাওয়ায়, আছে না? বললো খাওয়ানো যাবে না। ইসলামের সওয়াবের জন্য যে খিচুড়ি রান্না করা যাবে না, যাবে? এগুলো ইসলামে নাই। বিদআত উপলক্ষে করা যাবে না, আপনি খান, গরিব লোকদেরকে খাওয়ার সমস্যা নাই, কিন্তু ওই উপলক্ষে যে আপনি করবেন এটা বিশ্বস্ত নিষেধ করেছে এখানে। এবং বাচ্চাদের খালি গায়ে রাস্তায় পাঠানো যাবে না। অনেক বাচ্চা আছে ওই যারা ওই ধরনের শিয়া অবলম্বন করে, যারা শিয়া আছে না, এমন লোক শিয়া ধরনের আছে না, তারা দেখেন ওই দিনকে বুক চিরিয়ে প্লেট দিয়ে কান্নাকাটি কত তারা হায় আসেন হায় আসেন। কথাই বলি না, মনে আছে যে গোড়া কেটে দিয়ে আগাই পানি, কত মানে বোঝে? আমি গোড়া কেটে দিয়ে আগাই পানি দিয়ে সে গাছকে বাঁচতে পারে, তাহলে কাজ হবে? কোনো কাজ হবে না। এবং ঢোল তাবলা বাজানো যাবে না, এটা আছে এই 7টি কাজ আছে বর্জনীয়, করা যাবে না। এবং 10 মুহররম উদ্দেশ্য করে যে কাজগুলো আমরা করি, যেগুলো জাল হাদিসে আসছে, প্রথম নম্বর বিশ্ববিজ্ঞানে বলেছে যে ব্যক্তি মুহররমের মাসে 10 দিন রোজা রাখবে, সে যেন 10 বছর যাবত রোজা রাখা দিনের বেলা সওয়াব পেয়ে যাবে। এটি হাদিস আছে, দিনের বেলা রোজা রাখবে 10 বছর রোজা রাখা সওয়াব পাবে। হাদিস কি হয়েছে? যে রোজা রাখবে এক পূর্বের 1 বছরের জন্য তার মাফ হবে। এবং আরো একটা হাদিস আছে, যে ব্যক্তি 10 মুহররমে রোজা রাখবে, প্রত্যেক রোজার পরিবর্তে 30 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব পাবে। এই জন্য জালাদের জন্য সরাই দিয়েছে। এবং যে ব্যক্তি রোজা রাখিবে 10 মুহররমের দিন 10,000 ফেরেশতা, 10,000 শহীদ, 10,000 সওয়াব পাইবে। এই হাদিসগুলো জাল সহি না এগুলো। এবারে আমরা আরো এই দিনের 10 মুহররমের ঘটনা থেকে পাওয়া যায় সহি হাদিসে, মুসা আলাইহিস সালাম ফিরাউনের হাত থেকে, বনী ইসরাঈলের হাত থেকে ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দেন। এটা সহি হাদিসে পাওয়া যায় এই 10 মুহররমে। বিগত যায় কথা সহি হাদিসে পাওয়া যায়, এটা তাফসীরে এটা পাওয়া যায়। এবার আমরা অনেকে বলি যে ঈসা নবী 10 মুহররমের দিন জন্মগ্রহণ করেছে। আমি অনেক ঘোরাঘুরি করে দেখলাম তিনি 13 শতাব্দীতে জন্মগ্রহণ করেছেন।